প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলতে চাই, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। ভারতের অস্পৃশ্যদের অস্তিত্বের প্রাচীনতম উৎস কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, পাণিনির অষ্টাধ্যায়ী। ভারতের অস্পৃশ্যদের অস্তিত্বের প্রাচীনতম উৎস হল পাণিনির অষ্টাধ্যায়ী। পরবর্তী প্রশ্ন। ব্রাহ্মণদের দেওয়া এবং ব্রাহ্মণদের বসবাসের গ্রামগুলিকে কি বলা হতো? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, ব্রহ্মদেয়। ব্রাহ্মণদের দেওয়া এবং ব্রাহ্মণদের বসবাসের গ্রামগুলিকে বলা হতো ব্রহ্মদেয়। পরবর্তী প্রশ্ন। সঙ্গম যুগে সঙ্গম শব্দের অর্থ কী? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, কবিদের সমাবেশ। সঙ্গম যুগে সঙ্গম শব্দের অর্থ হল কবিদের সমাবেশ। পরবর্তী প্রশ্ন। সংস্কৃত কাব্য সুন্দরনন্দ কে রচনা করেন? কনিষ্কের আধ্যাত্মিক উপদেষ্টা ছিলেন তিনি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, অশ্ব ঘোষ। সংস্কৃত কাব্য সুন্দরনন্দ রচনা করেন অশ্ব ঘোষ। তিনি কনিষ্কের আধ্যাত্মিক উপদেষ্টা ছিলেন। পরবর্তী প্রশ্ন। কোন রাজবংশের শাসকেরা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন? ষষ্ঠ এবং দ্বাদশ শতাব্দী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান ক, চালুক্য। চালুক্য রাজবংশের শাসকেরা জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। পরবর্তী প্রশ্ন। বিখ্যাত আইন প্রণেতা যাকবন্ধের সাথে বিতর্ক করেছিলেন বলে জানা যায় যে পণ্ডিত মহিলা, তিনি ছিলেন খ্রিস্টপূর্ব নবম থেকে সপ্তম শতাব্দী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, গার্গী। বিখ্যাত আইন প্রণেতা যাজ্ঞবল্ক্যের সাথে বিতর্ক করেছিলেন বলে জানা যায় যে পণ্ডিত মহিলা ছিলেন, তিনি ছিলেন গার্গী। পরবর্তী প্রশ্ন। বৈদিক যুগে চেনাব নদীটি কোন নামে পরিচিত ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে আশিকনি। বৈদিক যুগে চেনাব নদীটি আশিকনি নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন। আরাঘাটা কী ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, জল উত্তোলনের জন্য একটি যন্ত্র। আরাঘাটা ছিল জল উত্তোলনের জন্য একটি যন্ত্র। পরবর্তী প্রশ্ন। বুদ্ধের যুগে নারীর অবস্থান সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ, নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছিল। বুদ্ধের যুগে নারীদের অবস্থান সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিটি ভুল, সেটি হলো নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছিল। এখানে তো ভালো মতন পড়ে নেবে, বলা হয়েছে বিবৃতিটি ভুল, তাই সঠিক উত্তর হয়ে যাবে ঘ। পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি বৈদিক সমাজের মৌলিক একক ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ, পরিবার। পরিবার বৈদিক সমাজের মৌলিক একক ছিল। পরবর্তী প্রশ্ন। ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বর কে ছিল? ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বর কে ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, ইন্দ্র। ঋগ্বেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বর ছিলেন ইন্দ্র। পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে কে ঘোষণা করেছিলেন যে সপ্তসিন্ধু অঞ্চল আর্যদের জন্মভূমি ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, ডক্টর এ.সি. দাস। নিম্নলিখিত পণ্ডিতদের মধ্যে ঘোষণা করেছিলেন যে সপ্তসিন্ধু অঞ্চল আর্যদের জন্মভূমি ছিল
সেটি হয়ে যাবে ডক্টর শ্রী দাস। পরবর্তী প্রশ্ন, উত্তর ভারতের নয়নার সাধু গোষ্ঠী ভগবানের ভক্ত ছিলেন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, শিব। উত্তর ভারতের নয়নার সাধু গোষ্ঠী ভগবান শিবের ভক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ, রাখিগড়ি। রাখিগড়ি হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান ছিল। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ঋগ্বেদে সবচেয়ে বেশি উল্লেখিত নদী হলো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, সিন্ধু। ঋগ্বেদে সবচেয়ে বেশি উল্লেখিত নদী হলো সিন্ধু। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমার চ্যানেলে প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।